ফাল্গুন মাসে বাড়ির এই স্থানে ছড়িয়ে দিন এক মুঠো লবণ। অর্থ আসবে ঝড়ের বেগে, মা লক্ষ্মী আপনার ঘরে স্থিত হবে। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা। সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওটিতে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে লবণ বা নুন, যেটা আমরা প্রতিদিন খাদ্য হিসাবে গ্রহণ করে থাকি। রান্নার কাজে একটি অপরিহার্য উপাদান হচ্ছে নুন। তবে আমরা অনেকেই হয়তো জানি না যে ঘরের নানাবিধ বাস্তু দোষ কাটানোর জন্য এবং গ্রহ দোষ কাটানোর জন্য লবণ বা নুন অব্যর্থভাবে কাজে লাগানো যেতে পারে। বন্ধুরা, আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লবণ আপনার বাড়ির কোন স্থানে ছড়িয়ে দিলে আপনার সমস্ত বাস্তু দোষ দূর হবে, আপনার পরিবার থেকে সমস্ত রকম নেতিবাচক শক্তি বিদায় নেবে এবং আপনার ওপর কেউ কোনো খারাপ কাজ করতে পারবে না। চলছে ফাল্গুন মাস। এই মাসের প্রত্যেক কটি দিনই অত্যন্ত শুভ এবং যে কোনো উপায় করবার জন্য অত্যন্ত ফলপ্রদায়ী। এই মাসে যেমন মহাশিবরাত্রিতে দেবাদিদেব মহাদেবের বিশেষ আশীর্বাদ লাভ করা যায়, ঠিক সেরকমভাবেই অশুভ শক্তির বিনাশ করবার জন্য হোলিকা দহন হয়ে থাকে। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি অর্থাৎ দোল পূর্ণিমা তিথিতে প্রত্যেক গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মী নারায়ণ এবং রাধা কৃষ্ণের বিশেষ পূজা অর্চনাও হয়ে থাকে। তাই ফাল্গুন মাসের যে কোনো দিন আপনারা এই কাজটি করতে পারেন। কিভাবে এই কাজটি করবেন সমস্ত কিছু আমি আজকের এই ভিডিওতে বলে দেব। তার সাথে সাথে লবণের আরও কিছু অব্যর্থ উপায় আমি বলবো, সেগুলি আপনারা করে দেখতে পারেন, অত্যন্ত ভালো ফল পাবেন। এই প্রত্যেক কটি উপায়ই একেবারে পরীক্ষিত এবং প্রমাণিত উপায়। তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। দেখার পর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মী জয়, এবং বন্ধুরা ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। বন্ধুরা, প্রথমেই জানতে হবে যে ঘরে কি বাস্তু দোষ আছে। যদি বাস্তু দোষ আপনার ঘরে থাকে, সেটা প্রমাণ করার একটি সহজ উপায় হচ্ছে, হয়তো আপনি অত্যন্ত ফুরফুরে মেজাজে বাইরে আছেন, কিন্তু যখনই আপনি ঘরে অর্থাৎ আপনার নিজের ঘরে প্রবেশ করলেন, হঠাৎ করেই আপনার মন মেজাজ খারাপ হয়ে গেল। তাছাড়া কারণে অকারণে পরিবারের সমস্ত সদস্যদের মধ্যে খিটিমিটি মনোমালিন্য যদি লেগে থাকে, এবং যদি আপনি কোনো ভালো কোনো অনুষ্ঠান করতে চান, বাড়িতে কোনো পুজো দিতে চান, আপনার সেই পুজো দেওয়ার পথে বাধা তৈরি হয়, তাহলে বুঝতে হবে যে আপনার বাড়িতে অত্যন্ত মাত্রায় নেতিবাচক শক্তি বৃদ্ধি পেয়েছে এবং তার ফলে যা আপনি ভালো কাজ করতে চাইছেন, যা আপনি শুভ অনুষ্ঠান করতে চাইছেন, তাতে আপনার বাধা আসছে। তাহলে অবিলম্বে আপনার ঘরের বাস্তু ঠিক করার প্রয়োজন। যে ঘরে বাস্তু দোষ থাকে, সেই ঘরে কোনো রকমভাবে আর্থিক উন্নতি হতে পারে না। সেই ঘরের পরিবারের সদস্যরা যে কাজেই হাত লাগাবেন, সেই কাজেই প্রচুর বাধা এবং বিপত্তির সম্মুখীন হতে হবে। আপনার মধ্যে যে পজিটিভিটি আছে, সেটা আপনার ঘরের বাস্তু দোষ শোষণ করে নেবে এবং আপনি কোনো রকম ভালো চিন্তা ভাবনা করতে পারবেন না। এর ফলে পরিবারের আয় উন্নতি দিন দিন কমতে থাকবে আর আপনার খরচ হু হু করে বাড়তে থাকবে। তাই বন্ধুরা, ঘরের বাস্তু খুব সহজ কিছু উপায়ে এবং বলা যেতে প্রায় বিনামূল্যেই সারানো যেতে পারে, কিন্তু সঠিকভাবে সেটি জানতে হবে। আপনি সাধারণ লবণ অর্থাৎ সাদা লবণ, যেটি আপনি রান্নায় ব্যবহার করেন, প্রতিদিন খাবার হিসাবে গ্রহণ করেন, সেই সাদা লবণ দিয়েও উপায়টি করতে পারেন। তাছাড়া যদি আপনার ঘরে সন্ধ্যাক লবণ থাকে, সন্ধ্যাক লবণ অত্যন্ত ফলপ্রদায়ী, সেটি দিয়েও আপনারা করতে পারেন। বন্ধুরা, এটা এমন নয় যে সন্ধ্যাক লবণ দিয়েই আপনাকে করতে হবে তবেই বাস্তু দোষ সারবে, না। তবে সন্ধ্যাক লবণ যেটি হয়, সেটা অতিরিক্ত বেশি শুদ্ধ হয়। এটা সাদা লবণের থেকে আরও বেশি শুদ্ধ হয় এবং আরও বেশি কার্যকর হয়।
তবে আপনি দুটোর মধ্যে যে কোনো একটি লবণ দিয়ে করতে পারেন। প্রথম যে উপায়টি আমি বলছি সেটা আপনারা প্রতিদিন করবেন এবং সকাল 10টার আগে করার চেষ্টা করবেন, অর্থাৎ সূর্য আকাশের ওপর দিকে যাওয়ার আগে করার চেষ্টা করবেন। প্রতিদিন সকালবেলায় ঘর দুয়ার খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। যে বাড়ি বা ঘর বাড়ি পরিষ্কার নয় সেই বাড়িতেও অলক্ষ্মী বাস করে, মা লক্ষ্মী সে ঘরে প্রবেশ করেন না। এবং প্রতিদিন ঘর মুছবেন এবং ঘর মোছার যে জলটি হবে সেই জলের মধ্যে আপনারা তো সার্ফ বা ফিনাইল দিয়ে ঘর মোছেন, তো সেই ঘর মোছার যে জলটি আছে তাতে ছোট অর্থাৎ 1 চামচের 1 চামচ সাদা লবণ মিশিয়ে আপনার ঘরগুলি মুছবেন এবং চেষ্টা করবেন সেই জলটি বাড়ির বাইরে ফেলার, মানে বাড়ির উঠোনে ফেলার, ঘরের মধ্যে বেসিনে না ফেলে আপনি বাইরে ফেলার চেষ্টা করবেন। এর ফলে আপনার বাড়ির মধ্যে যে নেতিবাচক যেটা আছে, যে নেগেটিভ এনার্জিটা আছে, যেটার ফলে আপনার পরিবারের আয় উন্নতিতে বাধা আসছে, সেটি আস্তে আস্তে কেটে যাবে। এর ফলে পরিবারে অর্থ আগমনের রাস্তা খুলে যাবে। ঘরে যখন কোনো বাস্তু দোষ হয় সেই দোষটি কিন্তু তৈরি হয় বাড়ির বাথরুম থেকে, তাই বাড়ির বাথরুমটা সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং সবসময় বাথরুমের মেঝে শুকনো রাখার চেষ্টা করবেন। আগেকার দিনে বাড়ির যেটি বাথরুম হতো সেটি বাড়ির বাইরে রাখা হতো, কিন্তু এখন সেটি সম্ভব নয়। জায়গার অভাবের কারণে এখন বেডরুমের পাশেই হচ্ছে বাথরুম, তার ফলে কিন্তু সুবিধাও অনেক। তবে বাথরুম থেকে যে বাস্তু দোষগুলো আমাদের পরিবারে ছড়িয়ে পড়ে সেটা আপনি দূর করতে পারেন সাধারণ লবণের মাধ্যমে। বাথরুমে ক্রিস্টাল নুন রাখুন, এমন জায়গায় এই নুন রাখবেন যেখানে কারোর হাত পৌঁছতে না পারে। পাত্রে রাখা এই ক্রিস্টাল নুন কিছুদিন অন্তর অন্তর কিন্তু পাল্টাতে হবে, এর ফলে বাথরুমের বাস্তু দোষ দূর হবে। শুধু তাই নয়, আমরা যখন বাড়ির বাইরে কোথাও বেরোই তখন আমরা সর্বদা স্নান করে বেরোই। স্নান করলে আমাদের তরতাজা অনুভব হয়। স্নানের জলে 1 চামচ সন্ধক লবণ মিশিয়ে নিন, কমপক্ষে 21 দিন টানা এইভাবে সন্ধক লবণ মেশানো জলে স্নান করুন। তারপর আপনারা সপ্তাহে 2 বার এইভাবে স্নান করতে পারেন। নুন জলে স্নান করলে ব্যক্তির শরীরে থাকা সমস্ত রকম নেতিবাচক শক্তির প্রভাব কিন্তু দূর হয়ে যায়। বাড়ির একটা কোণে সন্ধক লবণ ভর্তি একটি পাত্র রেখে দিন। একটি স্বচ্ছ পাত্র নিয়ে নেবেন, তার মধ্যে সন্ধক লবণ রেখে বাড়ির একটি কোণে রেখে দেবেন। এমন জায়গায় রাখবেন যাতে বাইরে থেকে আসা কোনো লোকের দৃষ্টি সেই পাত্রটির ওপর না পড়ে। 10-12 ঘন্টা সেই পাত্রটি রাখার পর সরিয়ে নেবেন। এই নুন বাড়িতে উপস্থিত নেতিবাচক শক্তিকে শুষে নেবে। তারপর এই নুনটি ফেলে দিন। বহুদিন এই ব্যবহৃত নুনের পাত্র বাড়িতে রাখলে নেতিবাচক প্রভাব বৃদ্ধি পেতে পারে, তাই পাত্রটি বারবার পরিবর্তন করতে হবে। অর্থাৎ সেই পাত্রটি নুন ফেলার পরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে মুছে শুকনো করে পুনরায় ব্যবহার করতে পারেন। তাছাড়া একটি কাচের পাত্রে যার মধ্যে ঢাকনা দেওয়া আছে, অর্থাৎ কোনো রকম শিশি নিতে পারেন, সেরকম একটি কাচের পাত্রে 4-5টি লবঙ্গের সঙ্গে অল্প নুন মিশিয়ে বাড়ির কোণায় রেখে দিন। এমন স্থানে রাখবেন যেখানে কারো দৃষ্টি না পৌঁছায়। এর ফলে পরিবারের লক্ষ্মী আগমনের পথ প্রশস্ত হয় এবং আর্থিক সংকট দূর হবে। পরিবারের প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ করা যাবে, এমনকি পরিবারের সুখ শান্তির পরিবেশও কিন্তু বজায় থাকবে। লবঙ্গ এবং নুনের এই টোটকাটি বিশেষ করে ঘরের সুখ শান্তি এবং সমৃদ্ধির জন্য অত্যন্তই ফলপ্রদায়ী। আবার সন্ধ্যা লবণের প্রদীপ বা আলো জ্বালালেও সুফল পেতে পারেন। এর ফলে নেতিবাচক শক্তি দূর হয় এবং পরিবারে ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায়। তবে সন্ধ্যা লবণের ল্যাম্প বা আলোকটি নিয়মিত পরিষ্কার করতে হবে। এই উপায়ে আর্থিক অনটন দূর হবে। বন্ধুরা, আমি এখানে লবণের অনেক রকম উপায় বলে দিয়েছি, যার মধ্যে থেকে কিছু উপায় আপনারা এই ফাল্গুন মাসে করে দেখতে পারেন, অত্যন্ত ভালো ফল পাবেন। এই প্রত্যেকটি উপায়ই অত্যন্ত ভালোভাবে পরীক্ষিত ও প্রমাণিত উপায়। লবণের একটি মোক্ষম উপায় সর্বশেষে আমি বলে দেব। তার জন্য আমাদের লাগবে সাদা নুন, সাধারণ লবণ। সেই সাদা নুনটি যদি আপনার পরিবারে অনেক বেশি মাত্রায় বাস্তু দোষ লেগে থাকে এবং আর্থিক সংকটে আপনি জেরবার হয়ে থাকেন, তাহলে একবার অবশ্যই করে দেখবেন। এর জন্য 1 মুঠো সাদা লবণ নেবেন, সেটি আপনার হাতের মুঠোয় ভরবেন। ভরে আপনার ঘরে 3 বার সেই লবণটি নিয়ে ঘুরবেন, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবেন বন্ধুরা, এবং তারপরে 3 বার ঘোরার পরে সেই লবণটি নিয়ে আপনি বাড়ির বাইরে বেরিয়ে যাবেন এবং বাড়ির উঠোনে সেই লবণটি ছড়িয়ে
দেবেন। আপনার পরিবারের ওপর যদি কেউ কোনো কুদৃষ্টি দিয়ে থাকে, সেই নজর দোষের প্রভাব কিন্তু লবণের এই উপায়টির মাধ্যমে কাটানো সম্ভব। তবে সপ্তাহে একদিনই এই উপায়টি করতে পারবেন। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি বন্ধুরা। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে কিপ গ্রুমিংয়ে নতুন আরও একটি পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।